নমস্কার ভাই বোনেরা, আমার আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো এবং বাড়িতে মনোযোগ সহকারে পড়াশোনা করছো। তোমরা জানো এর আগের ভিডিওতে আমরা জেসি বোস আ বিউটিফুল মাইন্ড টেক্সটটি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। দেখো অ্যাক্টিভিটি 1-এ কী আছে, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অপশনস, মানে নিচে দেওয়া অপশনগুলো থেকে সঠিকটি আমাদের খুঁজে বের করতে হবে। তো কী বলা আছে এ নাম্বার, জগদীশচন্দ্র বোস স্টাডিড ইন, মানে জগদীশচন্দ্র বোস কোন স্কুলে পড়াশোনা করেছিলেন। তো যখন আমরা টেক্সটটা পড়ছিলাম তখন দেখেছিলাম যে জগদীশচন্দ্র বোস হেয়ার স্কুলে পড়াশোনা করেছিল, তো সুতরাং এটা হেয়ার স্কুল হবে। বি নাম্বার দেখো কী আছে, বোস মেট ফাদার ল্যাফন্ট অ্যাট, যে বোস ফাদার ল্যাফন্টের সঙ্গে বোসের যে দেখা হয়েছিল সেটা কোথায়, কেমব্রিজে না লন্ডনে না সেন্ট জেভিয়ার্স কলেজে। তো আমরা দেখেছিলাম যে বোসের সঙ্গে ফাদার ল্যাফন্টের দেখা হয়েছিল সেন্ট জেভিয়ার্স কলেজে, সুতরাং এটা হবে, ঠিক আছে। সি নাম্বার দেখো, বোস গ্র্যাজুয়েটেড ইন বিএসসি ফ্রম, যে বিএসসি তিনি কোথা থেকে কমপ্লিট করেন, এটা ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড অ্যান্ড ইউনিভার্সিটি অফ লন্ডন। তো কোথা থেকে বোস এই বিএসসি কমপ্লিট করেছিল, বোস বিএসসি কমপ্লিট করেছিল ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে, ঠিক আছে। তারপর অ্যাক্টিভিটি 2 দেখো কি আছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে টেক্সট থেকে তথ্য খুঁজে নিয়ে আমাদের এই চার্টটা পূরণ করতে হবে। তো এক পাশে ইয়ার দেওয়া আছে আর এক পাশে ইভেন্ট দেওয়া আছে। ইভেন্ট মানে ঘটনা আর ইয়ার মানে তো সাল, যে অর্থাৎ কোন সালে কী ঘটনা ঘটেছিল, আবার কোথাও সালটা দেওয়া আছে ওই সালে কী ঘটনা ঘটেছিল এটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। তো প্রথম দেখো ইভেন্ট দেওয়া আছে, জেসি বোস ওয়াজ বর্ন, যে জেসি বোস জন্মগ্রহণ করেছিলেন। তো কত সালে জন্মগ্রহণ করেছিলেন সেটা আমরা দেখেছি, টেক্সট যখন পড়েছিলাম তখন পেয়েছিলাম যে 1858 খ্রিস্টাব্দে, ইন 1858 জেসি বোস ওয়াজ বর্ন, তাহলে 1858 হবে। তারপর দেখো 1869, মানে 1869 খ্রিস্টাব্দে কী ঘটেছিল, তাহলে 1869 খ্রিস্টাব্দে তোমরা যদি টেক্সটটা ভালো করে পড়ো তাহলে পাবে যে 1869 খ্রিস্টাব্দে বোস জয়েন্ট হেয়ার স্কুল, মানে হেয়ার স্কুলে যোগদান করেছিল, ঠিক আছে। তো এইগুলো যদি আসে তাহলে টেক্সটটা তো তোমাদের দেওয়াই থাকবে, সেখান থেকে খুঁজে খুঁজে উত্তরগুলো লেখার চেষ্টা করবে, ঠিক আছে। 3 নম্বর দেখো কী আছে, জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ, যে সেন্ট জেভিয়ার্স কলেজে কত খ্রিস্টাব্দে যোগদান করে, তো এটা হচ্ছে 1875 খ্রিস্টাব্দে। তারপর দেখো 1884 আছে, 1884 খ্রিস্টাব্দে কী ঘটেছিল, তো 1884 খ্রিস্টাব্দে কী হয়েছিল, যে বোস ন্যাচারাল সায়েন্স টাইপস এই ডিগ্রিটা পেয়েছিল কোথা থেকে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে। আর কী করেছিল, বিএসসি ডিগ্রি পেয়েছিল, সেটা কোথা থেকে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে। তাহলে এটা লিখবে যে বোস রিসিভড দ্য ন্যাচারাল সায়েন্স ট্রাইপস ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ অ্যান্ড এ বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন, ঠিক আছে। তারপর দেখো আছে জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ, মানে প্রেসিডেন্সি কলেজে কবে যোগদান করে। তো প্রেসিডেন্সি কলেজে বোস কবে যোগদান করেছিল, তোমরা যদি টেক্সটটা ভালো করে পড়ো তাহলে পাবে যে বোস 1885 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজে যোগদান করেছিল। তারপরটা দেখো ডেমনস্ট্রেশন অ্যাট টাউন হল, যে টাউন হলের ডেমনস্ট্রেশন দেখেছিল, ঠিক আছে, সেটা কবে, সেটা হচ্ছে 1895 খ্রিস্টাব্দে। তাহলে এটা তোমরা করে নেবে। তা আমি অ্যাক্টিভিটি 1 আর 2 এখানে করে দিয়েছি, তোমরা দেখে নেবে, ঠিক আছে। অ্যাক্টিভিটি 3 দেখো কি আছে, কমপ্লিট দ্য ফলোইং স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে টেক্সট থেকে তথ্য খুঁজে নিয়ে আমাদের এই স্টেটমেন্টগুলো সম্পূর্ণ করতে হবে। তো এই নাম্বারটা কী আছে, বোসেস ফাদার ইউজ টু ওয়ার্ক অ্যাজ, যে বোসেস বাবা কী হিসেবে কাজ করেছে। তা আমরা দেখেছিলাম বোসের বাবা ছিল একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, তাহলে অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট হবে, ঠিক আছে। এবার কোন কোন জায়গায় কাজ করেছিলেন সেগুলো চাইলে তুমি দিতেও পারো, ঠিক আছে, যে ইন ফরিদপুর, বারডোয়ান অ্যান্ড ইন আদার প্লেসেস। বি নাম্বারটা দেখো, ড্যাশ ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ, যে ব্রাহ্ম সমাজের লিডার কে ছিল। তো ব্রাহ্ম সমাজের লিডার কে ছিল, জেসি বোসের বাবা ভগবানচন্দ্র বোস, তাহলে এটা লিখে দেবে যে জেসি বোসেস ফাদার ভগবানচন্দ্র বোস ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ। সি নাম্বার দেখো, ইন হিজ স্কুল ডেজ বোসেস প্লেমেটস ওয়্যার, যে স্কুলের দিনগুলোতে বোসের খেলার সঙ্গে কারা ছিল, তো আমরা দেখেছি
যে তার বাবার মুসলিম পরিচারকের ছেলে, ঠিক আছে, এবং একজন ফিশারম্যানের ছেলে তার প্লেমেট ছিল, তাহলে ওটা লিখবে দ্য সান অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ হিজ ফাদার অ্যান্ড দ্য সান অফ এ ফিশারম্যান, ঠিক আছে। তারপর ডি নাম্বার দেখো কী আছে, বোস ওয়েন্ট টু ইংল্যান্ড টু, মানে বোস ইংল্যান্ডে গেল, ঠিক আছে, গিয়েছিলেন কেন, সেটা হচ্ছে ন্যাচারাল সায়েন্স পড়তে, তাহলে লিখে দেবে টু স্টাডি ন্যাচারাল সায়েন্স, ঠিক আছে। তো অ্যাক্টিভিটি 3 আমি এখানে করে দিয়েছি, ঠিক আছে, তোমরা এগুলো একটু দেখে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর অ্যাক্টিভিটি 4 দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, মানে নিচে প্রশ্নগুলো উত্তর দিতে বলছে। তো এই নাম্বার কী আছে, হোয়াই ডিড জগদীশচন্দ্র বোস রিসিভ হিজ আর্লি এডুকেশন ইন এ ভার্নাকুলার স্কুল, কেন জগদীশচন্দ্র বোস, ঠিক আছে, একটা বাংলা মাধ্যম স্কুলে তার শৈশবের শিক্ষা গ্রহণ করেছিলেন। তো কেন গ্রহণ করেছিল এটা আমরা জানি, যে কারণ বোসের বাবা বিশ্বাস করতো যে একজনকে তা যে কোনো ভাষা শেখার আগে, ঠিক আছে, অন্য যে কোনো ভাষা শেখার আগে তাকে কোন ভাষাটা শেখা দরকার, তাকে মাতৃভাষাটা শেখা দরকার, তাহলে এটাই হলো মূল কারণ, ঠিক আছে। তাহলে কী লিখবে তোমরা, যে জগদীশচন্দ্র বোস রিসিভড হিজ আর্লি এডুকেশন ইন এ ভার্নাকুলার স্কুল বিকজ হিজ ফাদার বিলিভড দ্যাট ওয়ান মাস্ট নো ওয়ানস মাদার টাং বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ। এটা আমাদের টেক্সটে আছে, এই লাইনটা তোমরা দেখতে পাবে, তো টেক্সট থেকে খুঁজে নিয়ে এটা লিখবে। এগুলো উত্তর মুখস্থ করার চেষ্টা করবে না, খুঁজে খুঁজে লেখার চেষ্টা করবে, কারণ তোমাদের পরীক্ষার সময় প্যাসেজটা দেওয়াই থাকবে, ঠিক আছে, সেখান থেকে উত্তর খুঁজে খুঁজে লিখতে হবে। বি নাম্বার দেখো, হোয়াট ডিড বোসেস মাদার ডু হোয়েন হি ব্রট হিজ ফ্রেন্ডস হোম ফ্রম স্কুল, যে যখন বোস স্কুল থেকে বন্ধুদের নিয়ে ফিরত, ঠিক আছে, বাড়িতে আসতো, তখন তার মা কী করতো। তো এটাও আমরা দেখেছি যে হোয়েন বোস ব্রট হিজ ফ্রেন্ডস হোম ফ্রম স্কুল, স্কুল থেকে বন্ধুদের বাড়িতে নিয়ে আসতো, তখন কী করতো, হিজ মাদার ওয়েলকামড অ্যান্ড ফেড অল অফ দেম উইদাউট ডিসক্রিমিনেশন, যে তার মা সবাইকে আহ্বান জানাতো, এবং কোনো বাছ বিচার না করে সবাইকে কী করতো, খাওয়াতেন, তাহলে এটা হবে, লিখে দেবে। সি নম্বর দেখো কী আছে, হু ওয়াজ ল্যাফন্ট, ঠিক আছে, ল্যাফন্ট কে ছিলেন, তো ল্যাফন্ট ছিল একজন জেসুইট ফাদার, তো কী হবে, ল্যাফন্ট ওয়াজ এ জেসুইট ফাদার, যে একজন যাজ সম্প্রদায়ের আর কি সভ্য। হাউ ডিড হি ইনফ্লুয়েন্স বোস, মানে তিনি কীভাবে বোসকে অনুপ্রাণিত করেছিলেন, ঠিক আছে। তাহলে আমরা দেখেছি যে ল্যাফন্ট ইনফ্লুয়েন্সড বোস বাই ডেভেলপিং হিজ ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স, যে প্রাকৃতিক বিজ্ঞানের প্রতি তার আগ্রহ জাগিয়ে তিনি তাকে ইন্সপায়ার করেছিলেন, তো এটা লিখে দেবে। ডি নাম্বার দেখো কী আছে, হোয়াই ডিড বোস রিফিউজ টু অ্যাকসেপ্ট হিজ স্যালারি, কেন বোস তার ওই পারিশ্রমিক বা বেতন নিতে অস্বীকার করেছিল। তো কেন অস্বীকার করেছিল, তার কারণটা ছিল যে বোস যে ইউরোপিয়ান কলিগদের সঙ্গে কাজ করতো, ঠিক আছে, তো ওই ইউরোপিয়ান কলিগদের যে বেতন দেওয়া হতো তাকে সেটা দেওয়া হতো না, তাকে অনেক কম দেওয়া হতো, ঠিক আছে, তো এইটা একটা কারণ ছিল। আর বোস সেলফ রেসপেক্ট, ঠিক আছে, এবং ন্যাশনাল প্রাইড অনেক বেশি ছিল, রিমার্কেবল ছিল, ঠিক আছে, তাই তিনি তার প্রতিবাদ স্বরূপ কী করেছিলেন, বেতন নিতে অস্বীকার করেছিলেন, তাহলে এটা হবে, তাহলে লিখে দেবে তোমরা যে বোস ওয়াজ অফার্ড লোয়ার স্যালারি দ্যান হিজ ইউরোপিয়ান কলিগস। বোস হ্যাড এ রিমার্কেবল সেলফ রেসপেক্ট অ্যান্ড ন্যাশনাল প্রাইড, সো অ্যাজ এ সাইন অফ প্রোটেস্ট হি রিফিউজ টু অ্যাকসেপ্ট হিজ স্যালারি, এটা লিখে দেবে। তো দেখো অ্যাক্টিভিটি 4-এর যে উত্তরগুলো আছে সেগুলো আমি এখানে সবগুলো লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। তো অ্যাক্টিভিটি 5-এ তোমাদের যে বিষয়টা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি, তোমরা বাংলায় এটা পড়েছো, এটাকে বলা হচ্ছে এক কথায় প্রকাশ, সেরকম ইংরেজিতেও আছে, ঠিক আছে। যে কোনো ভাষার শব্দ ভাণ্ডারে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ, ঠিক আছে। তো এটা যদি তোমাদের ভালো করে জানা থাকে তোমরা কী করতে পারবে, একটা বড় বাক্যকে একটা ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করে দিতে পারবে। তো এখানে আমি 25টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে দিয়েছি, তোমরা এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো বাড়িতে খুব ভালো করে পড়বে, কারণ এগুলোর মধ্যে থেকে পরীক্ষায় প্রশ্ন দেওয়া হবে। যেমন দেখো ফিজিসিস্ট কাকে বলে, ওয়ান হু স্টাডিজ এলিমেন্টস অফ ফিজিক্স, যে পদার্থবিদ্যার বিষয়বস্তু নিয়ে চর্চা করে তাকে বলা হচ্ছে ফিজিসিস্ট। তারপরে বায়োলজিস্ট, ওয়ান হু স্টাডিজ ফিজিক্যাল লাইফ অর লিভিং ম্যাটার, যে জীবন্ত প্রাণ নিয়ে যারা পড়াশোনা করে তাদের বলা হচ্ছে বায়োলজিস্ট। তারপরে বোটানিস্ট,
ওয়ান হু স্টাডিজ প্ল্যান্ট লাইফ, যারা উদ্ভিদের প্রাণ নিয়ে, ঠিক আছে, পড়াশোনা করে, ঠিক আছে, অর্থাৎ উদ্ভিদদের নিয়ে যারা চর্চা করে তারা হচ্ছে বটানিস্ট। অ্যাস্ট্রোনমি, স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেটস, হ্যাঁ, গ্রহ নক্ষত্র নিয়ে চর্চা করা, সেটাকে বলে অ্যাস্ট্রোনমি। লাইব্রেরি, এটা সবাই জানে যে প্লেস হয় বুকস আর কেপ, যেখানে বই রাখা হয় সেই জায়গাটাকে বলা হয় লাইব্রেরি। তারপরে গ্যারেজ, এ প্লেস টু কিপ কার্স, যে জায়গায় গাড়ি রাখা হয় সেই জায়গাটাকে বলা হয় গ্যারেজ। সাইকোলজি, স্টাডি অফ হিউম্যান মাইন্ড, মানুষের মন নিয়ে যারা মানে চর্চা করে সেটাকে বলা হচ্ছে সাইকোলজি। অর্চার্ড, অর্চার্ড মানে হচ্ছে ফলের বাগান। আর গার্ডেন অফ মেনি ফ্রুটস। ক্যাশিয়ার, এটা সবাই জানে, যারা হিসাব দেখাশোনা করে তারা হচ্ছে ক্যাশিয়ার, এ পার্সন হু হ্যান্ডেলস ক্যাশ। হাইড্রোফোবিয়া, আর ডিজিজ ইন হুইচ ওয়ান ইজ স্কেয়ার্ড অফ ওয়াটার, এমন একটা রোগ যে রোগে কেউ জল দেখে ভয় পায়, ঠিক আছে, সেটাকে বলে হাইড্রোফোবিয়া। কার্নিভোরাস, অ্যান অ্যানিমেল দ্যাট লিভস অন দ্য ফ্লেশ অফ আদার অ্যানিমেলস, অন্য প্রাণীদের মাংস খেয়ে যে প্রাণী বেঁচে থাকে তাকে বলা হচ্ছে কার্নিভোরাস। হার্বিভোরাস, অ্যান অ্যানিমেল দ্যাট লিভস অন প্ল্যান্টস, যারা উদ্ভিদদের খেয়ে বেঁচে থাকে, সেই প্রাণীদের বলা হচ্ছে হার্বিভোরাস। ভেজিটেরিয়ান, ওয়ান হু ইটস নো মিট, ফিশ অর এগস, যে মাছ মাংস ডিম কিছু খায় না তাকেই ভেজিটেরিয়ান বলা হয়, নিরামিষাশী বলে। ফ্রুটেরিয়ান, যে ফল খেয়ে বেঁচে থাকে তাকে বলা হয় ফ্রুটেরিয়ান, ওয়ান হু ফিডস অন ফ্রুটস। নোবেলিস্ট, ওয়ান হু রাইটস নোবেলস, যে নোবেল লেখে, উপন্যাস লেখে, তাকে বলা হয় ঔপন্যাসিক। পোয়েট, ওয়ান হু রাইটস পোয়েট্রি, যে কাব্যগ্রন্থ লেখে, ঠিক আছে, কবিতা লেখে, তাকে বলা হয় পোয়েট। জুফিলিস্ট, আ লাভার অফ অ্যানিমেলস, যে পশুদের ভালোবাসে তাকে বলা হয় জুফিলিস্ট। কলিগ, ওয়ান ওয়ার্কিং ইন দ্য সেম প্লেস, যে একই জায়গায় কাজ করে তাকে বলা হচ্ছে কলিগ, ঠিক আছে। অটোবায়োগ্রাফি, দ্য লাইফ স্টোরি অফ এ পার্সন রিটেন বাই হিমসেলফ বা হারসেলফ, কোনো ব্যক্তি নিজের জীবন সম্পর্কে যদি নিজেই লেখে তাহলে সেটাকে বলা হবে অটোবায়োগ্রাফি। বায়োগ্রাফি, দ্য লাইফ স্টোরি অফ অ্যান এমিনেন্ট পার্সন রিটেন বাই সামওয়ান, যে কোনো বিখ্যাত ব্যক্তির জীবনী যদি অন্যের দ্বারা লেখা তাহলে সেটাকে বলা হবে হচ্ছে বায়োগ্রাফি। লিঙ্গুইস্ট, ওয়ান হু নোস মেনি ল্যাঙ্গুয়েজেস, যে যিনি অনেক ভাষা জানেন তাকে বলা হচ্ছে লিঙ্গুইস্ট। ম্যানুস্ক্রিপ্ট, এ পেপার রিটেন বাই হ্যান্ড, মানে হাতে লেখা পুঁথিকে বলা হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট। অ্যাভিয়ারি, এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, মানে এমন একটা জায়গা যেখানে পাখিদের রাখা হয় সেই জায়গাটাকে বলা হচ্ছে অ্যাভিয়ারি। অ্যাপিয়ারি, এ প্লেস হোয়ার বিস আর কেপ্ট, যে এমন একটা জায়গা যেখানে মৌমাছিদের রাখা হয় সেই জায়গাটাকে বলা হচ্ছে অ্যাপিয়ারি। অ্যাম্ফিবিয়ান, অ্যান অ্যানিমেল দ্যাট ক্যান লিভ বোথ ইন ওয়াটার অ্যান্ড অন ল্যান্ড, যে এমন একটা প্রাণী যে জলে এবং স্থলে উভয় জায়গাতে বসবাস করতে পারে, তো সেই প্রাণীটাকে বলা হচ্ছে অ্যাম্ফিবিয়ান। তো ওই 25টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাদের আমি দিয়ে দিলাম, এগুলো তোমরা বাড়িতে ভালো করে পড়ে নেবে, কারণ এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। শুধুমাত্র এই পরীক্ষার জন্য না, সমস্ত পরীক্ষার জন্যই এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, তো এগুলো খুব বাড়িতে ভালো করে দেখে নেবে। আর জেসি বোস আ বিউটিফুল মাইন্ড, এই টেক্সটির ইউনিট 2 যে ভিডিওটা সেটাও আমি তোমাদের পাঠিয়ে দিচ্ছি, সেটাও তোমরা বাড়িতে ভালো করে দেখে নেবে। তো সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্তই। গুড ডে টু ইউ।